ভারতবর্ষের সংবিধান এবারে পরিবর্তন হওয়া খুবই জরুরি। আমার কেন জানি না মনে হচ্ছে ভারতবর্ষের সংবিধান এবার পরিবর্তন হতেই হবে, কারণ ভারতবর্ষের সংবিধানে এমন কিছু জিনিস লেখা আছে যেটার জন্য আমাদের ভারতবর্ষ এখন খুবই একটা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে, খুবই সংকটজনক পরিস্থিতিতে রয়েছে। ভারতবর্ষের সংবিধানে এমন এমন কিছু জিনিস লেখা আছে যেটার মানে অপব্যবহার করে মানুষ খুবই খারাপ কাজ করছে। যেটা একটা জিনিস আমি বলছি, যে লেখা আছে সকল মানুষের বাক স্বাধীনতা, সকল মানুষ তার নিজের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে। এই জিনিসটা আমার মনে হয় এটা আমাদের ভারতবর্ষের সংবিধান থেকে তুলে দেওয়া উচিত। শুধুমাত্র আমাদের ভারতবর্ষের সরকার যেটা বলবে সেটাই, সরকার বিরোধী কোনো কাজ করা যাবে না। এখন দেখা যাচ্ছে ভারতবর্ষের বুকে যেটা চলছে, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে, ভারতবর্ষের সরকার বিরোধী কাজকর্ম করছে যে ককরোচ জনতা পার্টি, যে দিল্লির বুকে পুরো ভারতবর্ষ জুড়ে যেই হাঙ্গামাটা করছে, এটা আমাদের ভারতবর্ষের জন্য খুবই মানে দুঃখজনক ব্যাপার, খুবই সংকটজনক ব্যাপার বলে আমার মনে হয়। কারণ এটা একটা খুবই সংকটজনক ব্যাপার। আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, যিনি দেশের জন্য এত কিছু করেছে, দেশটাকে এত ভালো জায়গায় পৌঁছে নিয়ে গেছে এই এই কটা বছরের মধ্যে, যেটা আমরা দেখতে পেয়েছি। আগে আমাদের দেশের অবস্থা কী খারাপ ছিল, যেখানে আমরা সবাই মিলে হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে থাকতে পারছি। দেখা গেছে অন্য পার্টিগুলো মানে অন্য যেসব রাজনৈতিক দল ছিল শুধুমাত্র নিজের স্বার্থের জন্য দেশটাকে ভাগ করে ফেলেছিল। মানে 1947 সালের 15ই আগস্ট যখন দেশ স্বাধীন হয়, তারপরে কংগ্রেস যেভাবে দেশ ভাগ করেছিল, সেই কংগ্রেসই এখন ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করে, যেই সিপিএম মানে যখন 34 বছর রাজত্ব করেছে, মরিচঝাঁপি হত্যাকাণ্ড করেছিল সুন্দরবনে, সেই সিপিএম এখন ওই মানে ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করে এখন মানে দেশের ক্ষতি করতে চাইছে, দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এগোচ্ছে, বলছে নাকি বিজেপিকে হাঁটাতে হবে, বিজেপিকে 5 বছর থাকতে দেওয়া যাবে না। তারা এই কথা বলে কী করে? বিজেপি নাকি মুসলিম বিরোধী সরকার। তাহলে একটা কথা বলো, যে এতদিন ধরে যে অন্য সরকারগুলো ছিল তারা যেইভাবে দেশের ক্ষতি করেছে, তারা যদি ক্ষমতায় আসতো কত মানুষকে মার্ডার করতো। কিন্তু বিজেপি আসার পর কটা মানুষের ক্ষতি হয়েছে, কটা মানুষের মার্ডার করেছে। এখন তোমরা যদি বলো যে কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি, এই পায়নি সেই পায়নি, তাহলে তার হচ্ছে কিছু ফল্ট আছে, সেই জন্য পায়নি। প্রথমত একটা কথা বলে রাখি, যারা এখানে ভোট দিয়েছে তারা মানে দেশকে ভালোবেসে যারা ভোট দিয়েছে তারা দেশের জন্য ইয়ে করেছে, কেউ ভাণ্ডার পাওয়ার জন্য না। যারা ভাণ্ডার পাওয়ার জন্য ভোট দিয়েছে তারা তো আজকে এরকম কথাই বলবে। কেউ দেশকে ভালোবাসে না, দেশকে ভালোবাসতে শিখুন। আপনারা তো ভোট দিয়েছেন যে 3000 টাকা পাবেন বলে, তাহলে এই চিন্তাগুলো আপনারা ছাড়ুন। আবার সেই যে দোকানপাট তুলে দেওয়া, সেই সরকারি জায়গায় আপনারা দোকান করবেন, আপনার বাড়ির জায়গায় যদি কেউ এসে দখলদারি করে আপনি ছাড়বেন, এইসবের বিরুদ্ধে সরকার কাজ করছে। সরকার কি কোনো সময় কারোর ক্ষতি করেছে? আপনারা কেন বিজেপি সরকারের বিরুদ্ধে এইগুলো করবেন? আমার মনে হয় যে ভারতবর্ষের সংবিধান এবার পরিবর্তন হওয়া জরুরি, কারণ সংবিধানে এই কিছু ধারার জন্য মানুষ হচ্ছে মানে খুবই উঠে পড়ে লেগেছে, সরকার বিরোধী কার্যকলাপ করছে। কিছু বলতে গেলে বলবে সকল মানুষের সমান অধিকার রয়েছে, মানে আইন নাকি অন্ধ, আইন নাকি কিছু দেখতে পায় না, প্রমাণ দেখাতে হবে। এই যে এই জিনিসগুলো, এই কথাগুলো খুবই মানে খারাপ। মানুষ যে অন্যায় করে এই জিনিসগুলোর জন্য বেঁচে যাচ্ছে বলে আমার মনে হয়। তাই জন্য খুবই মানে খুবই দরকারি যে এই জিনিসগুলোর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেওয়া খুবই দরকারি। তাই আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে শ্রী অমিত শাহ মহাশয় এবং আরও যেসব মানে মন্ত্রীরা রয়েছে, তাদের সবার কাছে আমার একটাই মানে একটাই মানে আমার প্রার্থনা রইল, যে আপনারা এই জিনিসগুলো দেখুন, আপনাদের বিরুদ্ধে যারা এ করছে মেরে ঠ্যাং ম্যাং ভেঙে দিন। এইভাবে ককরোচ জনতা পার্টি এইভাবে আপনাদের বিরুদ্ধে কী করে লড়াই করছে, আপনারা কেন সহ্য করছেন? ভিডিওর মধ্যে এসেই দেখি তারা এইভাবে আপনাদের গালাগালি করে, এই করে সেই করে, এইভাবে প্রোটেস্ট করছে। এইভাবে এত প্রতিবাদ ওদের কোথার থেকে আসে? ওরা তো সব জঙ্গি, দেশের শত্রু। ছাত্র আন্দোলন ওদের গাড়ে ঢুকিয়ে দাও। ছাত্র সব কটা একটা জঙ্গি, ওখানে কটা ছাত্র আছে, সব কটা জঙ্গি সংগঠন। ককরোচ জনতা পার্টি সব কটা জঙ্গি সংগঠন, সব কটা। তো এইসবের বিরুদ্ধে সবাইকে উঠে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে। আজকে আমাদের ভারতবর্ষে খুবই সংকটজনক পরিস্থিতি রয়েছে। কই তোরা প্রতিবাদ কর গিয়ে, যেসব কোম্পানিগুলো মানুষের ক্ষতি করছে, স্মার্ট ভ্যালু কোম্পানি কত মানুষের ক্ষতি করে দিচ্ছে শিক্ষার নামে ইয়ে করে, কত মানুষের টাকা পয়সা, সেই সবের বিরুদ্ধে প্রতিবাদ কর। তোরা দেশের সরকারের বিরুদ্ধে দেশের সরকার তোর কী গাড় মেরেছে সেটা তোর বল। আজকে তোরা বলছিস যে ভারতবর্ষের যে শিক্ষামন্ত্রী রয়েছে ধর্মেন্দ্র প্রধান, যার পদত্যাগের জন্য তোরা এতদিন লড়াই করেছিস, সে তো পদত্যাগ করে নিল। সে যদি খারাপ হতো সে পদত্যাগ করতো না, এইটুকুনি আমি তোদের বলে দিলাম। এখন যে নতুন যে শিক্ষামন্ত্রী আছে প্রহ্লাদ যোশী, তিনি কিন্তু RSS থেকে এসছে। তোরা ভাবিস না এত তাড়াতাড়ি তোরা ছাড় পেয়ে যাবি, ভারতবর্ষের ক্ষতি করে তোরা এইভাবে ছাড় পেয়ে যাবি। তোদেরকে এইটুকুনি আমি কথা বলে দিলাম।
তোরা হচ্ছে ভারতবর্ষের শত্রু ককরোচ জনতা পার্টি, ককরোচ জনতা পার্টি তোদের গাড়ে ঢুকিয়ে দেবো সরে বাচ্চারা। তোদের বলে দিলাম এইটুকুনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তোরা অপমান করছিস, শালা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অপমান করছিস, ভারতবর্ষ পুরো তোরা ক্ষতি করতে চাইছিস, হ্যাঁ সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছিস ভারতবর্ষের বুকে। হ্যাঁ তোরা কী করেছিস দেশের জন্য? ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশের জন্য যা যা করেছে তোরা কী করেছিস? শিয়ালদা থেকে হাওড়া মেট্রো করলো, তারপরে কতগুলো ট্রেন চালু করলো, কত কিছু করলো, দেশটাকে কত ভালো জায়গায় নিয়ে গেল। তোরা কী বাল ছিঁড়েছিস এতদিনে বাড়া? কী বাল ছিঁড়েছিস তোরা? তোরা বাড়া এখানে বাল ছিঁড়তে এখন ইয়ে করতে এসিস? তোরা ছাত্র আন্দোলন চাচ্ছিস এখানে? হ্যাঁ বাড়া ককরোচ জনতা পার্টি তোদের গাড়ি ঢুকে দেবো সরে বাচ্চা। তোদের এমন এমন এই যে তোরা যে আন্দোলনগুলো করেছিস, তোরা কী ভাবছিস বেঁচে যাবি? তোদের ওই সোনাম ওয়াংচুক বাবাও তোদের বাঁচাতে আসবে না। ওই সোনাম ওয়াংচুক সে আন্দোলন করেছে না যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, সোনাম ওয়াংচুকও তোদের বাঁচাতে পারে শালা। ও একটা সরে বাচ্চা শালা, তোদের শালা উস্কে দিয়েছে শালা। সরে বাচ্চাটা কবে মরবে শালা? কবে মরবে? দেশের ক্ষতি করে দিচ্ছে শালা। এই জন্য সকল মানুষকে এই ককরোচদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। ককরোচ জনতা পার্টিকে পুরো পুরো একদম পুরো শেষ করে দিতে হবে। বিজেপির বিরুদ্ধে যত পার্টি আছে, যাতে 5 বছর পর এরা কেউ মাঠে তুলে দাঁড়াতে না পারে। সে মমতা ব্যানার্জি কী করে এই আন্দোলনের মধ্যে যায়? মমতা ব্যানার্জি নিজে দেশের এত মানে রাজ্যের এত ক্ষতি করেছে, মহিলাদের রেপ হয়েছে সে থাকাকালীন, সে কী করে এর মধ্যে প্রতিবাদ করতে যায়? সে কোন মুখে যায়? এইটাই আমার আজকে প্রশ্ন রয়ে গেল সকল মানুষের কাছে। আর কে এই ককরোচ জনতা পার্টি? কে এই ককরোচ জনতা পার্টি? আমি এটা জানতে চাই। সকল মানুষের কাছে আমার এই প্রশ্নটা রইল, কে এই ককরোচ জনতা পার্টি? ককরোচ জনতা পার্টিটা কি? আমি এটা জানতে চাই। সে কি বাল ছিঁড়েছে এই কদিনে? দেশের সে কি কাজ করেছে? সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সে কাজ করছে। হ্যাঁ নরেন্দ্র মোদীর বাড়া পা ধুয়ে জল খাওয়ার যোগ্যতা নেই শালা সৌরে বাচ্চা বলুন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করছে। নরেন্দ্র মোদী কে জানিস তোরা? নরেন্দ্র মোদী কে? নরেন্দ্র মোদী হচ্ছে একটা ব্র্যান্ড। নরেন্দ্র মোদী হচ্ছে একটা ব্র্যান্ড। নরেন্দ্র মোদীর মতন ব্র্যান্ড হওয়ার তোদের কোনো দিন যোগ্যতা হবে না। নরেন্দ্র মোদীকে হাজার হাজার দেশ সালাম করে, সমস্ত দেশের সাথে ভালো সম্পর্ক আছে। তোদের কি কটা ইয়ের সাথে আছে? ওই পাকিস্তান আছে, ওই বাংলাদেশ আছে, আর কি আছে তোদের? কি আছে তোদের? আর সব পাকিস্তান বাংলাদেশ থেকে নেওয়া। আর আমাদের ইন্ডিয়ার মধ্যে যেসব ইয়ে রয়েছে, মানে যত ভারতীয় জনতা পার্টির যত ফলোয়ার সব ইন্ডিয়ার মধ্যে। এইটুকুনি আমি তোদের বলতে পারি।